আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। চলমান যুদ্ধে ইসরায়েলের 2000-এরও বেশি জনগণ আহত হয়েছে। ইসরায়েলের কথা অনুযায়ী তাদের ওখানে 2000 মানুষ আহত হয়েছে, আর নিহতের সংখ্যা অল্প কয়েকজন বলা হয়েছে। যাই হোক, 2000 মানুষ আহত হওয়া, দেখেন ইসরায়েল এমন একটি জায়গা যেখানে বলা হয়েছিল যে পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা। তাদের যে এয়ার ডিফেন্স ছিল সব থেকে শক্তিশালী। আপনারা অনেকেই শুনছেন যে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম, সে আয়রন ডোম। এরপরে যুক্তরাষ্ট্রের থার্ড এয়ার ডিফেন্স, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স, সব থেকে দামি দামি উন্নত মানের যে এয়ার ডিফেন্স, এইগুলো দ্বারা সুরক্ষিত ছিল ইসরায়েল। সেইখানে যদি 2000-এর মতো মানুষ আহত হয় ইরানের হামলা, ইরান হামলা করে শুধু রকেট এবং ড্রোনের মাধ্যমে, এখানে কোনো বিমান হামলা হয় না। এখন প্রশ্ন হলো যে এই যে আয়রন ডোম, এই আয়রন ডোম ভেদ করে প্যাট্রিয়ট, থার্ড, এইসব এয়ার ডিফেন্সগুলো ভেদ করে কিভাবে ইরান হামলা চালায় আর কিভাবে এত মানুষ আহত হয়? তাহলে এগুলো কি সব অকার্যকর হয়ে গেল? প্রশ্ন কিন্তু এরকমই দাঁড়ায় যে এত সব প্রযুক্তি থাকার পরেও কিভাবে এত মানুষ আহত হয়, এবং সেখানে আমাদের দেশের মতো না বা ইরানের মতোও না। সেখানে আক্রমণের আগে যদি দেখে একটা মিসাইল আসতেছে, তখন অ্যালার্ম দিয়ে দেয় এবং ওইখানে তাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক বাড়িতে একটি নিরাপদ জায়গা, আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে, রাস্তাঘাটে তাদের একটি নির্দিষ্ট জায়গা আছে, মাটির নিচে নিরাপদ স্থান রয়েছে। যখন কোনো শত্রুপক্ষের কোনো কিছু দেখে, তখন সাইরেন বেজে ওঠে, সবার মোবাইলে মেসেজ যায় এবং এলাকায় উচ্চ আওয়াজে সাইলেন বাজে, সবাই তখন বাংকারে চলে যায়। এর মধ্যে থেকেও যদি 2000 মানুষ আহত হয়, তাহলে বোঝেন যে কী অবস্থা। তাহলে একটা প্রশ্ন ওঠে যে এই এয়ার ডিফেন্সগুলোর কী অবস্থা? ইসরায়েলের এই এয়ার ডিফেন্সগুলো এগুলো অকার্যকরের মতনই অবস্থা হয়ে গেছে। একটি এয়ার ডিফেন্সে কয়েকটা ধাপ থাকে। একটা থেকে তথ্য সংগ্রহ করে, রাডারের মাধ্যমে দেখে যে কোন দিক থেকে মিসাইল আসতেছে, কত গতিতে আসতেছে। আরেকটা থাকে কমান্ড সেন্টার, ওইগুলো পর্যবেক্ষণ করে। এরপরে এগুলো ধ্বংস করার জন্য মিসাইল সিস্টেম থাকে, অথবা বিমান বাহিনী কন্ট্রোল রুম থেকে মিসাইল লঞ্চারে অথবা বিমান বাহিনীতে তথ্য দেওয়া হয়। তারপরে ওখান থেকে আক্রমণ করে, আকাশে এগুলো ধ্বংস করে। এখানে ইরান যে কাজটা করছে, এই যে কমান্ড সেন্টারে আগে আক্রমণ করেছে। এবং ইরানের একটা কৌশল রয়েছে, সেটা হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেমে 5টা অথবা 4টা লঞ্চার থাকে, 4টা মিসাইল একসাথে ছুটতে পারে। তো ইরান প্রথমে কিছু ওয়ারহেড ছাড়া, অর্থাৎ খালি মিসাইল, এগুলো ছোড়ে, যার কারণে প্রথমে ওগুলো ধ্বংস করে। এরপরে যখন লঞ্চার খালি হয়ে যায়, তখন আবারই ওগুলো মিসাইল ভরে, তারপরে আবারই মিসাইল ছুটতে পারে। ইরান আক্রমণের সময় প্রথমে খালি ওয়ারহেড মুক্ত মিসাইলগুলো ছোড়ে, এরপরে পিছনে আসল মিসাইলগুলো ছোড়ে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার আগে কমান্ড সেন্টার ধ্বংস করেছে। অর্থাৎ রাডারে দেখতেছে যে মিসাইল আসতেছে, সে ওখান থেকে কমান্ড সেন্টারে তথ্য পাঠাইতেছে, কিন্তু কমান্ড সেন্টার অকেজো, সেটা ধ্বংস হয়ে গেছে। ওখান থেকে মিসাইল সিস্টেম বা বিমান বাহিনীর কাছে সে তথ্য পাঠাইতে পারে না, যার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। হাইপারসনিক মিসাইল রয়েছে এখানে, যেগুলো দ্বারা এই কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করেছে, এবং এর আগে ওই খালি ওয়ারহেড মুক্ত মিসাইল বিধ্বস্ত করছে, যার কারণে প্রথমে ওইগুলো দ্বারা এয়ার ডিফেন্স ব্যস্ত রাখছে। এরপরে
আসল মিসাইল দ্বারা পরে আক্রমণ করছে। এর মাধ্যমে আগে কমান্ড সেন্টার ধ্বংস করে, এরপরে দেখবেন বিভিন্ন খবরে এসেছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাডার ছিল, বিশাল ক্ষমতা সম্পন্ন রাডার ছিল, সেই রাডারগুলো পরবর্তীতে টার্গেট করছে। এরপরে একবারে অন্ধ হয়ে গেছে রাডার সিস্টেম। রাডার ধ্বংস হইলে আপনার যে অন্ধের মতো অবস্থা, কারণ আপনি তখন কিছু দেখতে পারবেন না। একটা এয়ার ডিফেন্স প্রথমে রাডার থেকে তথ্য সংগ্রহ করে যে কোন জায়গা থেকে আসতেছে, কত গতিতে আসতেছে, ওইটা দেখে তারপরে কমান্ড সেন্টারে তথ্য পাঠায়, কমান্ড সেন্টার থেকে মিসাইল সিস্টেমে তথ্য পাঠায়, তারপরে ওখান থেকে মিসাইল ছুড়ে আঘাত করে ধ্বংস করে। কিন্তু যখন এই রাডারই ধ্বংস হয়ে যায় তখন কিন্তু অন্ধের মতো অবস্থা, তখন দেখতেই পায় না যে মিসাইল আসতেছে। ইরানের এই আঘাতে ইসরায়েলের এয়ার ডিফেন্সগুলো অকেজ অবস্থায় আছে বলা যায়, কারণ এখন তারা যে সময়ে মিসাইলগুলো শনাক্ত করতে পারে সেটা খুব অল্প সময়। অনেক সময় দেখা যায় যে ঘোষণা দেওয়ার এই যে সাইরেন বাজার আগেই মিসাইল এসে আঘাত করেছে, কারণ তাদের চোখ এখন অন্ধ হয়ে গেছে।